আমি ভালোবাসি
তোমার মৃত্যুটা যে জানোয়ারের মতো হবে। ছি ছি ছি, আমার ভাবতে ঘেন্না হচ্ছে যে। চুপ কর বল, চুপ কর। যে শয়তানটা তোর এত বড় ক্ষতি করার চেষ্টা করেছিল, তাকে আমি কিছুতেই ছেড়ে দেবো না। খবরটা তার বাবাকে আমি অবশ্যই জানাবো। না, এ কথা বাবাকে জানানোর চেষ্টাও করবে না। কেন করবো না? তুমি একটা শিক্ষিত ভদ্র পরিবার ছেলে হয়ে তা পশুর মতো আচরণ করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি পশু পশু পশু। আর আমাকে পশু বলেছে তোমার বোন সাহা। তোমার বোন সাহা? ঠিকই বলছি। ও আমার ভালোবাসাকে দু পায়ে দলে পিছে চূর্ণ করে ও আমাকে উপহার দিয়েছে এক রাস্তিলা। আমার মতো জানোয়ারে যেটা পাও না, ও তোমায় তাই দিয়েছে। তার প্রতিফল তোকে পেতেই হবে। আজও আমার হাত থেকে ছাড়া পেলেও একদিন ওকে আমি আমার শয্যা সঙ্গিনী করবই। অন্যায় অধর্ম আমি চিরদিনের মতো বন্ধ করে দেবো। এই খবরটা আমি তোমার বাবাকে জানাবোই। তাহলে আমার বাবা কেন স্বয়ং ভগবান তোমাদের সর্বনাশ রোধ করতে পারবে না? তবে রুদ্র, আকাশের ওই রুদ্রের মতো দীপ্ত তেজে জ্বলে ওঠা তোমাদের সবাইকে আমি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবো। 70 সেন্টিমিটার বৃদ্ধের গান্ডারি আমার জ্বালার পথকে আটকে রাখতে পারবে না। আমি জানিয়ে দিলাম মৃত্যুর হাসি কিসের আর কিসের এত উল্লাস? একজন সামান্য ছিচকে চোরকে নিয়ে এত বাহানা কেন? আমি তোমার কথাই বলছিলাম ছোটদা, কিন্তু টেকনোর কথা শুনে তা শুনবে কেন? তা শুনবে কেন? এরা তো জানে শুধু একটা ছোট্ট যে কোনো ঘটনাকে নিয়ে নরম গুলচাল করতে। জানে না কোন অপরাধে কোন পাপীকে কি শাস্তি দিতে হয়। একটা কথা কি ভালো করে শুনে রাখবো, সেই ব্যবস্থাই করবো। হ্যাঁ যা, এক্ষুনি যা, থানায় গিয়ে এক্ষুনি একবার ফোন কর। বেড়াকে থানা থেকে পুলিশ এসে কোমরে দড়ি বিঁধে নিয়ে গেলে বুঝতে পারবে কত ধানে কত চাল। আমি একটু থানায় যাচ্ছি। এই যে নোবেল প্রাইজ পাওয়া বাবাজি, চলো তোমার ব্যবস্থা হচ্ছে। হ্যাঁ, এর জন্যই লোকে বলে ওই হেলা দেওয়ালার খেপা শেয়াল আর বড় লোকদের খেয়ালকে বিশ্বাস করতে নেই। এরা যখন তখন ওই মূষা মারতে বন্দুক বের করে। ধ্রুব, রুদ্র ভাই, আমি বলছিলাম ছোট্ট বাচ্চা ছেলে পেটের দায়ে হয়তো দু একটা জিনিস চুরি করেছে, তাই বলে তুই ওকে এত বড় ভূখণ্ড দিস না ভাই। হ্যাঁ ঠিক কথা বলেছে, অমনি একদম ঠিক কথা বলেছে। আমিও বলছি বাবা, আমিও বলছি ওরে পাপ তো মানুষই করে, আবার সেই পাপের বিচার সেই মানুষই তো করে। না, আর কোনো অনুরোধ আমি রাখতে পারবো না। একজন স্বনামধন্য ওসির বাড়িতে চুরি করতে এসে যে মহা পাপ করেছে তার প্রতিফল ওকে পেতেই হবে। You're right, my son. সেই জন্য তো কবি বলেছেন, ওই ধর্মান্ধরা শোনো। বাবা বলো, শোনো, তুমি ভয়ে চাপে হয়তো কিছু বলতে পারছো না, তাই তোমার যে একটা সাহসী চোর তোমার কাছে থানাতে পয়সা নিয়েছিল, আজ তোমাকে চুরি করতে এসছে বাবা। দেখো তোমার সামনে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ না বাবা? এই দেখো দেখো, হাতে বালতি, হাতে হারগেল, হাঁড়ি, ঝোলা সবটাই নিয়ে দাঁড়িয়ে আছে বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনলাম। সেই জন্য তো কবি বলেছেন। আচ্ছা এইসব তুমি কি বলছো বলো তো? আরে বাবা, ভালো করে কথাগুলো না শুনেই তুমি রুদ্রর কথা শুনে তুমি তুমি একেবারে ওর রুদ্রর কথায় তুমি সাই দিয়ে দিলে। হ্যাঁ করলাম, তবে রুদ্রকে নয়, ওর কথা বলবে। তবে পাপ যে পারে, পাপ তাকেই শাস্তি পেতে হবে। বাংলা একটা প্রবাদ আছে, পাপ করবে তুমি রাশি রাশি, আর তোমার ফল ভোগ করবে তোমার মাসি পিসি। দিন সাহেব ঠিক আমাকে অ্যারেস্ট করুন। দেখি তুই তুই এখানে কি করছিস? কেন স্যার, আপনার বাড়িতে চুরি করতে এসে মাপ সমেত ধরা পড়েছি। কিন্তু কিন্তু তুই তো আমার কাছে প্রতিজ্ঞা করেছিস আর কোনদিন চুরি করবি না। ওই বৃদ্ধ বাবার রোগের জ্বালা আর পেটের জ্বালা ওই প্রতিজ্ঞা এক নিমেষে ছিঁড়ে ফেলেছে। তার মানে তোর বাবা রোগের যন্ত্রণা আর বাড়িতে দুটো ছোট ছোট ভাইয়ের খিদার যন্ত্রণা সহ্য না করতে পেরে তাই তাই আমি ওই মাঠে, এখন তো কোনো কাজ নেই, চাষিদিকে কত অনুরোধ করলাম,
জব কাজের জন্য ছুটে গেলাম নেতাদের কাছে, কিন্তু তাদের দোলা দিতে পারিনি বলে আমার জব কাজটা নাকি তাদের কম্পিউটারে লোড হয়নি। তাই তাই হিতাহিত জ্ঞান শূন্য হয়ে আপনার বাড়ি থেকে কত টাকা দিয়ে শুরু করেছিস? এই সেকেন্ড হ্যান্ড মাল তো এই বিক্রি করলে হয় 150-200 টাকা হবে। ঠিক আছে ঠিক আছে, এগুলো যেখানকার সেখানে রেখে আয়। এই 500 টাকা নেই, বুঝলি? সাহেব, আপনি মানুষ নেন সহজ, আপনি ভগবান, আপনি আমার দেবতা। নেই নেই 500 টাকা নেই। এই টাকাটা নিয়ে গিয়ে তোর ভাই বোনের খাওয়ার ব্যবস্থা কর, আর তোর চিকিৎসা যদি কম করে থানায় এসে আমার সঙ্গে দেখা করিস, ঠিক আছে? আপনি মানুষ নাম স্যার, আপনি দেবতা, আপনি ভগবান। শান্ত হও শান্ত হও। ওঠ 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 ওঠ। ও যেটা বললাম তুমি সেটা করো, যাও। এ তুমি কি করছো বাবা? ওকে তুমি অ্যারেস্ট করবে না? আফসোস, ওই অপরের দিকে ধরার জন্যই তো, ওই পাপের শাস্তি বিচার করার জন্যই আমি ফোন পাওয়া মাত্র বাড়িতে ছুটে এলাম। কিন্তু বাবা, তুমি তো ওকে বেকসুর খালাস করে দিলে বাবা। ওর ভুলে সংসারের সুযোগ করে দিলে। তোর বাবার কাছে কিন্তু আমি এইটাই আশা করেছিলাম, হ্যাঁ মা, কারণ ওনার নীতিমালা বিচারে তাই তো উনি মানুষের কাছে এত জনপ্রিয় হয়ে উঠেছে। তুমি একদম ঠিক বলেছো মা। জনপ্রিয় নিয়ে কেউ ধীরে ধীরে জল খাবে না মা। অপরাধীকে বিচার না করলে, পাপীর শাস্তির বিধান না করলে একদিন পুলিশ নেবে জনতা ছেড়ে কথা বলবে না। রুদ্র, ওই ভারতীয় সংবিধানের শ্রদ্ধা জানাতে প্রশাসনের একনিষ্ঠ কর্মী হয়ে আমি এখানে এসেছি পাপীকে অ্যারেস্ট করে ওই কাঠ গড়ায় পৌঁছে দিতে। বাবা, না বাবা না। রুদ্র বাবু, ইউ আর আন্ডার অ্যারেস্ট। বাবা, তোলাবাজি, খুনের হুমকি, মেয়েদের সম্মানহানির অপরাধে আমি আপনাকে অ্যারেস্ট করলাম। না বাবা না। নিজের ছেলেকে তুমি না 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 না, আমি এখন কারো বাবা নই, কারো স্বামী নই, সন্ন্যায় নয় কোনো সংসারের কর্তা। তাহলে তোমার নিজের ছেলেকে তুমি এইভাবে arrest করতে পারবে? চলো বলো, চুপ করে দেখুন বলো। ওই জ্বলন্ত আগুনে ঝাঁপ দিলেই আমার ছেলে বলে কি পুড়বে না? বাবা, তুমি কি বলছো বাবা? রুদ্র যদি অন্যায় করে থাকে, আমি আমি তোকে ক্ষমা চাইছি বাবা। তুই রুদ্রকে দয়া করে। না না, দয়া মায়া মমতার আইনের 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 কেউ কিছু করতে পারে না। বাবা, আইন তার নিজের পথেই চলবে। না স্যার, আমি আপনার পায়ে ধরে ক্ষমা চাইছি, এবারের মতো ছোট না না না, কোনো দাক্ষিণ্য আমার চাই না। আমি উঠবো, আমার বিপ্লবের জাতির বদলতে পারবে। ও সেই পৌঁছায় বস্ত্রধারণ আমি হব নটরাজ, শুরু করবো মহাকালের নৃত্য। বন্ধ করো এই সর্বনাশা সুর। আমার জীবন থেকে যা হারিয়ে গেছে অন্য কারো জীবনে বাঁচবে আমি সহ্য করব না। এ তীব্র দাবদাহ আমার সর্বাঙ্গে জ্বলছে, সুরের মূর্ছনায় আমি তা বুঝতে চাই না। আমি শুধু চাই না চা খাবেন না? বলি অন্যের রাতটা বেচারা চায়ের উপরে কেন? তো এখান থেকে যাবি না তোর ঘাড় ধরে আমি বাইরে বার করে দেবো। আমার উপরে পড়েছে, জানি না এরপরে কার উপরে পড়বে। তার আগে চাটা খেয়ে নিলে ভালো হতো না? দূর হয়ে যা এখান থেকে। এ কাপড়ে ঢাবলা যায়, চটটা এদের না মেরে দরকার হলে আমার গাড়ি মারতে পারতে। ও এখনই এখান থেকে বাড়িয়ে না গেলে এই চটটা তোর গালেই পড়বে। এক মহাত্ম গুণ, যে গুণটা অকাজে না লাগে ছুটো মেরে হাত বন্ধ না করে পারো তো বাঘ সেবো স্বীকার করো। রাইট রাইট রাইট। লালু শুধু বাঘ সিংহ নয় রে, লালু শুধু বাঘ সিংহ নয়। এবার আমি শুরু করব শয়তান নিধন যজ্ঞ। যারা আমার কপালে অপরাধী তকমা হেঁটে দিয়েছে তারাই হবে সেই যজ্ঞের এক একটা বলির পশু। তোর
মুখের ভাষাটা একটু সংযত করে কথা বল বাবা। কাদের কাদের তুই বলছিস যে তোর যজ্ঞের বস্তুর বলি? সেটা না বোঝার মতো কচি খুকি তো তুমি নও মা। ছি, 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 ছি। একটা ভদ্র শিক্ষিত সমাজের সন্তান হয়ে তোর মুখের ভাষা এইরকম নগণ্য। এটা যদি ভদ্র পরিবার হয়, এবারের মানুষগুলো যদি ভদ্রলোক হয়, তাহলে যে লজ্জায় ভদ্রলোকেরা গলায় দড়ি দেবে গো মা। তাকে আমাকে কিছু জানাস না রুদ্র? তুই কি করে ভুলে গেলি? একটা পুলিশ অফিসার বাড়িতে এসে দাঁড়িয়ে তুই অফিসারকে ছেলে হয়ে তোরা তোরা আমাকে ভুলে যেতে বাধ্য করেছিস। রুদ্র, আমি একটা মানুষ, একটা সভ্য শিক্ষিত ভদ্র পরিবারের ছেলে। মা, আমি ভিতরে যাচ্ছি, হয়তো বাবা বসে এক্ষুনি এসে করবে, তার টিফিনের চা ব্যবস্থা করে এসে। দেখ দেখ রুদ্র, দেখ একটা বাচ্চা চাকরির যে কৃতজ্ঞতা বোধ আছে, আর তুই তুই সন্তান হয়ে তোর বোধ হয় সেই কিছু নেই। থাকবে কি করে মা, থাকবে কি করে? শয়তানের আখ্যায় বাস করলে মানুষ তো শয়তানে পরিণত হবেই। তার মানে তুই কি বলতে চাস? কি দেখছিস তুই? এদের সবাই একটা শয়তান জানোয়ার। নয় বলতে চাস? যারা বিপদ সৃষ্টি করে, মানুষকে সেই বিপদের মধ্যে ফেলে দেয়, তাদেরকে শয়তান বললেও চলে। রুদ্র! তার মানে কি বলতে চাইছিস তুই? বল কি বলতে চাইছিস? এবার তো তুই ভুলে বসে তোকে বলতে হবে রুদ্র। আরে না, আমাকে নয়, সেই ভুলের মাসুল দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যা তুই। রুদ্র! একটা কথা তুই ভালো করে মনে রাখিস রুদ্র, অগ্নি কিন্তু তোর বড় দাদা। তাকে কিন্তু এইরকম অপমান করে তুই কথা বলতে পারিস না। উচিত ওই উচিত অনুচিত জ্ঞানটা আমাকে না দিয়ে দিয়েছে এক চোখে শয়তানটাকে, যে তার এক ছেলেকে দেবতা আর এক ছেলেকে দানব করে রেখেছে। আর যখন তখন যে কোনো ছোট্ট কারণে আমাকে ছোট করতে পারলেই যে আনন্দ পায়। ছি 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 ছি, ছি। এত ছোট, এত নিচে তুই নেমে গেছিস তুই, নিজের বাবার নামে তুই। তুমি আর ওই শয়তানটা হয়ে ওকালতি করো না। তুমি ওই শয়তানটার সঙ্গে একই রথের যাত্রী। তোমাদেরকে আমি হারে হারে চিনি। রুদ্র! রুদ্র শোন, তুই আমাকে যত খুশি অপমান কর, তুই বাবা জানে একটা ওই কথা তুই বলিস না ভাই, তার সম্মানের অমানিত করিস না। কিসের বাবা? রুদ্র! শয়তানটাকে আমি বাবা বলেই মানি না। ওর জন্য আজ আমি একজন দাগি আসামি, সকলের ঘৃণার পাত্র। সবার নিচে ঘুষখোর হয়ে আমাকে কিনা চোর খুনি ডাকাতের দালান। বেঈমান কোথাকার, যে মানুষটার দয়াল চরিত্রে তার পরিচয় আজ তুই বড় হয়েছিস, এই সমাজের মুখে দিয়ে বেড়াচ্ছিস, সেই ব্যক্তল মানুষটাকে তুই যদি এইভাবে অপমান করিস, ক্ষমা করবো না। মা, আমি তো মা! তার মানে আমি কে? আমার কি পরিচয়? চুপ করে থাকো না মা, বলো বলো আমি কে, আমি কে, আমি কে? এই কথা তো তোর মা গান শেষ করতে হবে কেন রুদ্র? তুই কি বিশ্বাস করতে পারছিস না তুই আমাদের সন্তান, সেন বংশের ছোট ছেলে? মিথ্যে কথা, আমি তোমার সন্তান নই। রুদ্র, তোরা তুই বলতে পারলি? তুই আমার পিতৃত্বকে তুই অস্বীকার করতে পারলি? শুধু আমি নই দাদা বাবু, শুধু আমি নই, এই কথাকে অস্বীকার করবে সমগ্র সমাজ সংসার। কারণ আজ মায়ের কণ্ঠনালী দিয়ে প্রকৃত সত্য বলন্ত লাভা হয়ে বেরিয়ে এসেছে, তাকে মিথ্যের ছাই চাপা দিয়ে আটকে রাখা যাবে না। রুদ্র! রুদ্র ভাই শোন, মার আগের কথা হয়তো দুই একটা কথা বলেছে, তাই বলে তো সেটাকে সত্যি মনে করে প্রকৃত সত্যের রহস্য উদ্ঘাটন করব। সম্মুখে উপস্থিত হাজার হাজার জনপতি জানেন একজন প্রকৃত সন্তানের প্রকৃত জন্মদাতা কে? রুদ্র! বলুন বলুন, আপনি জানেন? আপনি আপনি জানেন? না! জানে না কেউ, জানে শুধু তার মা। বলো মা, বলো, তুমি তোমার স্বামী সন্তানকে সাক্ষী রেখে বলো, আমার জন্মদাতা কোথায়? আমি কি সত্যি এই দারোগা বাবুর সন্তান? চলে যাচ্ছে,
চলে যাচ্ছে, অসম্মানের আগুনে আমার সারা শরীরটা চলে যাচ্ছে। তুমি তোমার নিজের ছেলের সামনে রুদ্র, না, পারবো না গো, পারবো না। আমি কারোর সামনে আমি তোমাকে ছোট করতে পারবো না গো। কারোর অপমান তোমাকে আমি সহ্য করতে পারবো না। তার মানে এই সমাজ সংসারে দেওয়ার মতো একটা পিতৃ পরিচয় আমার নেই। আমি একটা বেজন্ম বাচ্চার সন্তান, তোমার আমার বাপের ফসল। না রে বাবা, না, এ কথা সত্যি নয়। তাহলে কোনটা সত্যি আমি তো সেটাই জানতে চাই। বলো বলো, আমার জন্মলাগা কথাই কেন তুমি আমাদের অফিসারের ধরনি, আর তোমার কোন পাপ জানতে তুমি আমাকে ওনার করুণার পাত্র করে রেখেছো? বলো বলছি, চুপ করে আছো কেন? বলো। না না না, আমি সে কথা তোকে বলতে পারবো না বাবা, আমি বলতে পারবো তোর জন্ম না। আগে তোর বাবা অ্যাক্সিডেন্টে মারা যায়, লজ্জায় ঘিরে নেয় যখন আত্মহত্যা করতে যায়, তখন আমি তোর মাকে বাঁচিয়ে কতটা মহত্বের পরিচয় দিয়েছেন তা তো এই ভদ্র মহিলাই জানে। আমি শুধু জানতে চাই, সেই অ্যাক্সিডেন্টের সঙ্গে সঙ্গে কি এর জন্মদাতার নামটাও মারা গেছে, নাকি তার পরিচয়ে পরিচিত হওয়ার কোনো অধিকারই আমার নেই? চুপ করে আছো কেন? বলো। আমি আমি বলতে পারবো না বাবা, আমি বলতে পারবো না। আমি তোর সামনে এই কথাগুলো কিছুতেই বলতে পারবো না। ওদিকে ফাঁকি দিয়ে ডুবে ডুবে জল খেয়েছো, আর আমার মাথায় তুলে দিয়েছো কলঙ্কের বোঝা। না রুতি না, এরপর এই সমাজ সংসার আমারই দেখে বেজন্মা বলবে যে আজ সমাজের জঞ্জালে বলে মানুষ সমাজটা এদের ঘৃণের উত্তম। এই সমাজের জঞ্জালে মানুষের নাতিজাটাকে বেঁচে থাকার জন্যই কি তুমি আমায় এই পৃথিবীতে এনেছিলে মা? এর যে জন্মে তুমি আমায় মেরে ফেললে না কেন? চুপ করো মা, চুপ করো। চোখের জলের বিনিময়ে কোন সমস্যার সমাধান হয় না। তোমার চোখের জল পারবে আমাকে এই সমাজের বুকে আর 5 জন মানুষের মতো বেঁচে থাকার অধিকার হারাই করেছে। ভাই, মায়ের না পারো বাবার এই সহনশীলতা, তার গল্প বসে তোকে এই সময় তোকে বদলে আসলে বসে পারবে ভাই? হ্যাঁ 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 তোর যত অসুবিধা হোক, আমি আমার এই চুপ দিয়ে আগলে রাখবো। বাবা, তার প্রমাণ তো আপনি দিয়েছেন স্যার। অসতী মায়ের বেজন্ম সন্তানের যা পাওনা তা তো আপনি কড়াই গন্ডাই মিলিয়ে দিয়েছেন। অপরাধের তকমা আমার কপালে এঁকে দিয়েছে, আমার জীবনে ছড়িয়ে দিয়েছেন। সেই বিষ আমি মুখামুখ ছড়িয়ে দেবো এই সমাজ সংসারের উপরে। এই পাপ তুই করিস না বাবা, এই পাপ তুই করিস না। ঘুষকে মদের ভাটি চলতে দেবেন আর মাতাল দেখলেই পেটাবেন? না 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 স্যার, এটা তো চলতে পারে না। পাপের আতুর ঘরকে বাড়িতে পুষে রেখে পাপের ফসলকে রাখা যায় না স্যার। আমি বেশ বুঝতে পারছি কোন এক কারণে অগ্নি আর রুদ্র পৃথিবীর সন্তান হয়ে দুই আলাদা আলাদা বাসিন্দা। রুদ্র এই কথা বলিস না বাবা, এই কথা বলিস না। ওরে, উনি আমাদের জন্য যা করেছে, এই কৃতজ্ঞতার ঋণ শোধ নেবার জন্য প্রস্তুত থেকো মা। না রুদ্র, তুই এ কথা বলিস না ভাই। যত অপরাধের বিচার সন্তান করতে পারে না, শত অপরাধের মাঝেও জননীর জন্মভূমি শালিকা তোকে করেছি। বন্ধ কর, বন্ধ কর তোর ওই নীতি শাস্ত্রের মূল্যহীন জ্ঞানী। ও কথা শুনে আমার কলঙ্ক মতো ভাবে না। যন্ত্রণার উপশম, তোর নীতি শিক্ষা বিবেক মনুষ্যত্বের সংকট হয়ে তোদের নিজের পথেই চল, আর আমাকে আমার পথেই চলতে দে। তোর কোথাও যা হবে রুদ্র, তুই যেমন এই সেন বংশের ছেলে ছিলি, চিরকাল তুই সেরকম থাকবি। না 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 স্যার, তা তো হয় না। কারণ রোগীর সেবা সবাই করে, কিন্তু যখন তারা জানতে পারে সেই রোগীর রোগটা কুষ্ঠ, যক্ষা কিংবা এইডস, তখন সেই রোগীর পাশ থেকে সবাই সরে যায়। আর আমার শরীরে সেই সব কটা রোগের জীবাণু আমার শরীরে একসঙ্গে মিশিয়ে দিয়েছে। আমার এই গর্ভধারিণী মা, তাই এখন আমি সেই দিকটা চলে পুরে ধ্বংস হয়ে যাবে। তোকে যে পৃথিবীতে আমি যে 10 মাস 10 দিন গর্ভ যন্ত্রণা সহ্য করে কত কষ্ট যে এই পৃথিবীর আলো দেখিয়েছি, তাকে
কেউ জানি না বাবা। এই মানুষটার দয়াতেই আজ আমি তোকে এই পৃথিবীর বুকে আলো দেখাতে পেরেছি বাবা। না না, মানুষ নয়, মানুষ নয়, অমানুষ। পাপের ফসল কখনো মানুষ হয় না, হয় পাপী। তোমার পাপ এই সমাজের বুকে ছড়িয়ে দেওয়ার জন্যই তুমি আমার মতো এক জারজ পাপী সৃষ্টি করেছ। এবার তোমার সেই পাপ বুকে নিয়ে আমি এই সমাজের বুকে সর্বক্ষণ বিচারণ করবো, আর করে যাবো আমি আমার এই পাপের আদালতে পাপীর বিচার। ঘৃণা, পাপ আর পাপী। না না না, এ আমি কিছুতেই সহ্য করবো না, এ আমি কিছুতেই সহ্য করবো না। আমি কে? পাপ না পাপী, পাপী না পাপ। পাপকে ঘৃণা করো, পাপী কি নয়, পাপী পদ্ম ফুল ফুটে যে রয়। পাপকে ঘৃণা করো, পাপী কি নয়, পাপী পদ্ম ফুল ফুটে যে রয়। বিষেই ভয় যেন, বিষেই ভয় যেন, বিষে বিষে বিষ ক্ষয়। পাখি পদ্ম ফুল ফুটে যে রয়, পাখি পদ্ম ফুল ফুটে যে রয়। ওরে ওরে এই বাজে বকবাস বন্ধ করুন বস। এই দুনিয়ায় সারা কেউ কারো নয়, না বাপ কা বেটা, না সিপাই কা ঘোড়া। এই দুনিয়ায় শুধু মানুষ যে আজ আর নেই তো মানুষ। দুনিয়াটা শুধু সারলে ভাই বোন সংসার পরিজন সবাই নিজে নিজে। মানুষ যে আজ আর নেই গো মানুষ, দুনিয়াটা শুধু স্বার্থে। পরাণ ভাই বোন সংসার পরিজন সবাই নিজে নিজে। রুদ্র, অভিশপ্ত রুদ্র, আমার বিষাক্ত নিঃশ্বাস জ্বালাময় উত্তাপ এই সমাজ সংসারকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। আমি মহারাজের দৃষ্টিতে ওরা সলমাজ জ্যান্ত হয়ে নিশ্চিন্তে আশ্রয় নেয় শ্মশানে, কিন্তু আমার দৃষ্টিতে জ্যান্ত প্রাণী মারা হয়ে নিশ্চিন্তে আশ্রয় নেয় শ্মশানে। কেন রুদ্র, তুই তো ভগবানের সন্তান, মানুষ। না, মানুষ নয়, মানুষ নয়। মৃত্যুর সঙ্গে সঙ্গে যে মানুষটার জন্মদাতাও মারা যায়, সে তো ভগবান নয়, মানুষও নয়, সে একটা পাক্কা সোরের বাচ্চা। কিন্তু কিন্তু সন্তান হয়ে আমার আকৃতিটা কেন মানুষের মতো হলো বলতে পারিস না? বলতে পারিস না আমি কে, আমি কি? তোর অনেক বছর একটাই, তোর নাম গোত্রহীন একটা বেজন্মা। তোর চিন্তা আমি ছিঁড়ে নেবো হারামে যা। তোর এত বড় সাহস, তুই আমাকে কেন? আরে আমি বলতে যাবো কেন? ওই লেবু তালাই যেদিন তুই মদের ভাটি থেকে ফিরছিলিস, ওরা তোকে যখন মেরে রাস্তার পাশে ফেলে দিয়েছিল, ওরাই তোকে এই উপাধিটা দিয়েছে। আমি তোকে বলতে যাবো কেন রে? কেন 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 আমি এই অপবাদ সহ্য করবো? সারা পাপ করবে কোন এক হারামির বাচ্চা। বিকৃত কাম লালসা চরিতার্থ করতে কোন এক শয়তানি উগ্র দেবতার পাপের ফসল
এই পৃথিবীর বুকে উপড়ে দেবে তার পাপের ফসল। এই পৃথিবীও তার পাপের বোঝা হইতে রাজি নয় রাজা, নয় রুদ্র। এই সমাজ সংসারে বুঝিয়ে দিতে হবে তোর পাওনা ধুক্কা, লাথি আর ঘৃণা। যা আমার প্রাপ্য নয় আমি তা নেব কেন? কেন অপরজনের পাপ মাথায় নিয়ে আমি হব বেজন্মা? মানুষ হয়ে সহ্য করবো কেন আমি মানুষের লাথি? এই সমাজের বিচারে আমি একজন বেজন্মা, সেই সমাজকে আমি রাসা করে পাঠিয়ে নেব। আমি আমার চরম প্রতিশোধ। সে তাকত তো নেই রে রুদ্র। যদি সেই তাকত থাকতো তাহলে মার খেয়ে রাস্তার পাশে বেহুশ হয়ে পড়ে থাকতিস না। রাজা, ওই ফালতু বাদ বলে আমার মটকাটা গরম করে দিস না। রাজা ফালতু বলেনি রুদ্র, দিনে দিনে তুই ফালতু হয়ে যাচ্ছিস। মনে রাখিস, এই সমাজের বুকে আঘাত হানা, মদ খেয়ে সারাদিন বেহুশ হয়ে পড়ে থাকা কোন একটা মাতালের দ্বারা সম্ভব নয়, হতে পারে না। আমি মাতাল মাতাল মাতাল, কিন্তু বেতাল নই। তাই তো ভুলে যাইনি আমি আমার মনুষ্যত্বের চরম প্রতিশোধের কথা। বিন্দু বিন্দু অক্ষরে অক্ষরে আমার বুকে সিন্ধু হয়ে জমা হয়ে আছে, তাকে আমি মুঠো মুঠো ছড়িয়ে দেব এই নগ্ন সমাজের বুকে। চমৎকার! এমন সুন্দর একটা ডায়লগের পর হাততালি না দিয়ে পারলাম না। আপনি কি আমায় উপহাস করছেন প্রকাশ মিত্র? হ্যাঁ? এটাকে যদি উপহাসই মনে হয়, আপনার তাহলে নিজের প্রতিজ্ঞা পূরণ করার জন্য বাঘের বিড়ালের সঙ্গে তুলনা করছেন কেন? আপনাকে বাঘের মতন করছে ওঠো। প্রকাশ মিত্র, প্রকাশ ঠিক কথাই বলেছে রুদ্র। প্রতিজ্ঞা করা যত সহজ, পালন করা ততটাই কঠিন, কথাটা মনে রেখো। সব কঠিনের দুর্গম গিরি পার করে আমি আমার লক্ষ্যে পৌঁছাবই। চোখের দই ফেলে প্রতিজ্ঞা পূরণ করা যায় না, তার জন্য চাই একটু রঙিন, একটু ঝলমলে। ঠিক সময় তুমি এসেছো মন্দিরা। কোন সময় কোন জিনিসটা দিতে হয় সেটা তোমার মধ্যেই জানা আছে। তাই তুমি সবাইকে নেশায় রঙিন করে আর ভরিয়ে দাও নাচে গানে আজকের এই মেহফিল। আপনার মনের কথাটা আমি যখন বুঝতে পেরেছি স্যার, তখন কাজটা করতেও আমার খুব একটা দেরি হবে না। এই নিন। এই নিন। এসো সবাই রঙিন হয়ে নাও, আর এই সন্ধ্যাটাকে আমি সাক্ষী করে বলি, বিচ্ছু আমার গায়ে কামড় দিলে রে, মা আমার গায়ে কামড় দিলে রে, কেমন করে চললো আমার বয়স হলো রে, মা বিচ্ছু চা 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 বিচ্ছু, হা 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 বিচ্ছু আমার গায়ে কামড় দিল রে, বিচ্ছু আমার রসিক কালা সর্বঙ্গে দিল জ্বালা, মা বিচ্ছু আমার রসিক কালা সর্বঙ্গে দিল জ্বালা, সেই কথা যায় না বলা, শরম লাগে না, মা বিচ্ছু চা 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 বিচ্ছু, হা 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 বিচ্ছু আমার গায়ে কামড় দিল রে, কোথায় আছে ঠান্ডা পানি চূড়া বয়ে পড়ে না, মা কোথায় আছে ঠান্ডা পানি চূড়া বয়ে পড়ে না খানি, আমিও তো সাঁতার জানি ডুবে মরবো রে, মা বিচ্ছু চা 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 বিচ্ছু, হা 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 বিচ্ছু আমার গায়ে কামড় দিল রে। আমাকে মরতেই হবে, আমাকে মরতেই হবে।
পাগল কি এখনো তোমার মনের আশা পূরণ করতে পারেনি? আমি তোমার কাছে দু হাত ধরে অনুরোধ করছি রুদ্র, তুমি আমাকে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দাও, আমাকে কাছে তা কি করে হবে পায়েল সুন্দরী? তোমায় মুক্তি দিলে রাতে আমায় ঘুম পাড়াবে কে? কে হবে আমার সুখ স্বপ্নের সঙ্গী? এসো। চার জানুয়ার চার অত্যাচারে সারা শরীরে আমার দাগ ভর্তি হয়ে আছে। তুই আমার 4 বছর লুণ্ঠন করেছিস, এখনো কি চাই তোর? তোমাকে তোমার সবটুকু মধু এখনো শেষ হয়ে যায়নি পায়েল সুন্দরী, তাই তো এখনো তোমার আশ্রয় আমার এই প্রশস্ত বুকে। আজকে আমি তোকে বুকে আমি শেষ করে দেবো জানোয়ার। হারামজাদে! তোর সব বিদ্যা ভেঙে নেওয়ার পরেও তোর এখনো তেজ। দাঁড়া, দাঁড়া, তোর তেজ আমি এখনই গড় করছি। ওকে একেবারে শেষ করে দিলে নরক যন্ত্রণা বুঝবি কেমন করে? শুধু তুই নস, যাদের বিচারে আমি সমাজ সংসারের জঞ্জাল নরকের কৃমিকীট তাদেরকে সবাইকে আমি বুঝিয়ে দেব। আমি তো তোর কোনো ক্ষতি করি না জানোয়ার, আমি তো তোর কোনো ক্ষতি করিনি, তাহলে এই নরক যন্ত্রণা কেন ভোগ করছি আমি? কেন তুমি আমার জীবনটাকে এইভাবে ধ্বংস করে দিতে চাইছো? আমি তোমাকে ধ্বংস করতে চাইছি? আমি তোমাকে তোমার দাদাদের কাছেই পৌঁছে দেব যদি তুমি আমার সব কথা শোনো। আমি সব কথা শুনবো, আমি সব কথা শুনবো, আমাকে বলো কি করতে হবে, আমাকে বলো। এই সমাজের মানুষের অবজ্ঞা ঘৃণার লাথি খেয়ে আজ আমি বড় ক্লান্ত। তুই পারবি তোর মধুমাখা কণ্ঠে গান গেয়ে সেই ক্লান্তি দূর করতে। আমি পারবো, আমি সব পারবো, আমি নিশ্চয়ই পারবো। তাই আমি গাইবো, আমি নাচবো। বন্ধ মনে দুয়ার দিয়েছি খুলে, এসেছে ফাগুনে হাওয়া, আজকে শুধুই দেওয়ার পালা, নাই গো কিছু চাওয়া। বন্ধ মনে দুয়ার দিয়েছি খুলে, আজকে শুধুই যে ফাগুনে হাওয়া। বন্ধ মনে দুয়ার দিয়েছি খুলে, এসেছে ফাগুনে হাওয়া, আজকে শুধু চাওয়া দেওয়ার পালা, নাই তো কিছু চাওয়া। বন্ধ মনে দুয়ার দিয়েছি খুলে। সাব্বাস ফেরিদা, তোকে আমি সারা জীবন আমার মনের রানী করে রাখবো। ওকে রানী করে রাখা যাবে না। আমাদের মিশন যখন সাকসেস হয়ে গেছে তখন ওকে আমাদের দাদার কাছে পাঠিয়ে দিতে হবে। সকলকে চিনে ফেলেছে, তার উপরে একটা নষ্ট মেয়ে। ওকে নষ্ট করার অধিকার তোমার কে দিয়েছে? কাউকে কিডন্যাপ করার মানে এই নয় যে তার কাছ থেকে টাকা ইনকাম করা, তাকে নষ্ট করা নয়। আপনার কাছে আমি সর্বস্ব হারিয়ে আপনার পা ধরে অনুরোধ করছি, আমি কাউকে কিছু জানাবো না, আমি কাউকে কিছু জানাবো না। আপনি প্লিজ আমাকে আমার দাদার কাছে ফিরিয়ে দিন, আমার দাদার কাছে ফিরিয়ে দিন। না বস, এত বড় মহাকুল আপনি করবেন না। আপনার সাম্রাজ্যকে টিকিয়ে রাখতে এইরকম সামান্য মায়া মমতাকে ত্যাগ করে দিতে হবে। কি প্রকাশ বাবু, আপনি আপনি না আমাদের কারখানার ম্যানেজার? আমার দ্বিতীয় পরিচয়। প্রথম পরিচয়টা বুঝতে নিশ্চয়ই আপনার এখনো কোনো তার মানে এখনো আপনি এর মতো এই কালো ধান্দায়, হ্যাঁ?
করতে গেলে চাই টাকা। এই টাকার জন্যই তো সমস্ত কিছু ধান্দা করা উচিত। এই টাকার জন্য আমি করে চলেছি 2 নম্বরে এই 7 পাপের প্রায়শ্চিত্ত। কিন্তু কেন পৃথিবীতে এত রূপ রস গন্ধ থাকতে সব কিছু ছেড়ে আপনার টাকার প্রতি এত মোহ কেন বস? ওই টাকায় একদিন আমার সব কিছু কেড়ে নিয়েছে রুদ্র। আমাকে বানিয়েছে যাবজ্জীবন জেল খাটা খুনি আসামি। এই কাল ভৈরব, কিছু মনে করবেন না বস। আপনার সেই মনের উদ্দেশ্যটা জীবনের কাহিনী একটু যদি করবে তোমরা শুনে সেই জীবনের বারুচরে হারিয়ে যাওয়া জীবনের প্রেম কাহিনী। তবু আমরা শুনতে চাই বস, আপনি বলুন। প্রথম যৌবনে ভালোবেসেছিলাম এক গ্রামের সুশীলা নারীকে। বুঝতে পারিনি যে ওই সুশীলা নারী একদিন টাকা পয়সার লোভে বিষধর কাল নাগিনী হয়ে উঠবে। কিছুদিন পর বাইনা ধরলো তাকে টাকা পয়সা শোনাই মরিয়ে দিতে হবে, তাহলে আমার বিয়ে করবে, না হলে করবে না। কত দরিদ্র প্রেমিক আমি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে ঝাঁপিয়ে পড়লাম এক বড় লোকের বাড়িতে। ধরা খাওয়ার ভয়ে চাকরাইটিকে খুন করে হলাম আমি যাবজ্জীবন জেল কাটা আসামি। তারপরে ওই জেল থেকে বেরিয়ে এসে দেখলাম বাবা গেছে মারা, মা মারা গেছে, পিঠে মাটিটাও পাওনাদারদের হাতে বিকিয়ে গেছে। আর আমার ওই কাল নাগিনী স্ত্রী কোন এক ধনীকে বিয়ে করে হয়েছে সে রাজরানী। আপনি কি ওর সঙ্গে আর দেখা করেননি সাহেব? কি লাভ হতো তাতে প্রকাশ? এই নারী শব্দে ঘৃণায় আমার সারা শরীর থরথর করে কেঁপে উঠলো। প্রতিজ্ঞা করলাম ওই নারী জাতিকে কোনোদিন জীবন সঙ্গিনী করবো না। যে টাকা পয়সার জন্য আমি আমার বাবা মা যা সবকে হারিয়েছি, আমি জেল কাটা আসামি হয়েছি, সেই টাকায় স্বপ্নের ধ্যান জ্ঞান সব এই সমাজ সংসারকে বুঝিয়ে দিতে চাই। টাকা পয়সা ধন সম্পত্তি রোজগার করে हम किसी से कम नहीं। আমিও তাই চাই বস। এই সমাজ তার নিজের বাপ থাকতে সাজিয়েছে আমাকে বেজন মা। সেই সমাজকে আমি ঘৃণার ধুৎকার দিয়ে আমারই করেছে মানুষ থেকে জানোয়ার। আমিও প্রতিশোধ নিতে চাই। আর তোমার মতো মেয়েগুলোকে ভোগ করার পর বিক্রি করে দিতে চাই ওই বিদেশের বাড়িতে। আমার বিক্রি করবেন না, আমি পায়ে পড়ছি, আমি আমার পায়ে আমি সমস্ত সাম্রাজ্যের অধিপতি হয়ে বসে আছি। আমি তোমাকে বিয়ে করে তোমাকে সুখের সংসার করে দিতে হয়। না, না, আমি এই নরক যন্ত্রণা সহ্য করে ধীরে ধীরে নিজেকে শেষ করে দেবো। তুমি তোমার মতো জানোয়ারকে আমি বিয়ে করবো না, করবো না। বিয়ের ভুট্টার মাথা থেকে নামিয়ে ওকে হোটেলের গুপ্ত কক্ষে বন্দি করে রাখো। না, না, আমি কোথাও যাবো না। আমি এই জানোয়ারটার সাথে কোথাও যাবো না। যে জানোয়ারটা, আরে যে জানোয়ারটা আমার দাদাদের সর্বনাশ করেছে, সেই জানোয়ারটার সাথে আমি কোথাও যাবো না। কাজটা বলে ভালো হল না রে। অনেক চালাক পথে কিছু কিছু ভালো কাজও করতে হয়, নইলে যে ধানটা বেশি দিন টেকে না রে। এ কথা বলছেন কেন বস? পায়েলের মুক্তিপণ বাবদ আমরা তো দাদাদের কাছে 50 লাখ টাকা নিয়েছি। এরপরে ওকে ছেড়ে দেওয়ার পরিবর্তে যদি তাকে ধর্ষণ করে ওই বিদেশের বাড়িতে পাচার করে দিই, সেটাই হবে নগ্ন সমাজের বুকে চরম প্রতিশোধ নেওয়া। এইভাবে আঘাত দিয়ে আমার এই সুখের সাম্রাজ্যটাকে তুমি ভেঙে দিস না রুদ্র। মনে রেখো,
আমার অবর্তমানে তুমি হবে এই সাম্রাজ্যের মালিক। আমার তা হবে না বস। এতদিন আপনি বলেছেন আমি আমার ছেলের মতো, আগামী দিনে আমি এই সাম্রাজ্যের মালিক হব, কিন্তু আজ আপনি রুদ্রকে পেয়ে উপযুক্ত লোকের হাতে আমি দায়িত্ব তুলে দিয়ে তুই যদি কোনোদিন উপযুক্ত হতে পারিস, সেদিন সব দায়িত্ব আমি নিজে থেকেই তোর হাতে তুলে দেব। এই পাপ সাম্রাজ্যে আমার কোনো লোভ নেই। আমি চাই এই সমাজের বুকে চরম প্রতিশোধ নেওয়া, তাতে যেখানে যেমন খুশি আমাকে যেতে হয়, আমাকে যদি বাঁচতেও হয় আমি তাতেও রাজি, কিন্তু এই সমাজের বুকে আমি প্রতিশোধ নেবই নেবই। আপনাকে তো আমার বিমুক্তি দিতে এসে গেছি সাহাব। থাকতে পারলাম না মাস্টার মশাই, আমি বুঝতে পারলাম এই মিথ্যার পাহাড় আপনার মতো ধর্মপ্রাণ সত্যবাদী মানুষ বেশি দিন বইতে পারে না। তাই তো আমি আপনাকে সেই থেকে মুক্তি দিতে এসে গেছি। আমি সেই পাপের প্রায়শ্চিত্ত করতে এলাম। মানে কি বলতে চাও তুমি? আপনাকে কন্যাদায়ী থেকে মুক্তি বলেছিলাম না মাস্টার মশাই, যে আমি আমার সাহাকে আপনার কাছে গচ্ছিত রেখে গেলাম। আজ আমি আমার সেই গচ্ছিত সম্পদ নিয়ে যেতে এসেছি। শয়তান! এটা কিন্তু একটা আপনি সত্যি কথা বলেছেন মাস্টার মশাই। আপনি বিশ্বাস করেন মাস্টার মশাই, লেখাপড়ায় আমি লাস্ট হলেও শয়তানিতে কিন্তু আমি ফার্স্ট ক্লাস পেয়েছি। তাই থানা পুলিশ আমার পেছনে চোরকির মতো ঘুরছে, নয়তো ধরতে না পারলে ওরাই হয়তো হুলিয়া জারি করে বলবে shoot and sight। সেটাই হবে তোমার উপযুক্ত শাস্তি। তুমি মরলে তুমি বিধবা হবে, সাদা থানে পড়তে হবে, মাছ মাংস খাওয়াও বন্ধ, সেটা আমি কেমন করে সহ্য করি সাহাব। তাই তো তার আগে তোমাকে নিয়ে আমি বিয়ে করে পাড়ি দেব ওই বিদেশের মাটিতে। তুমি ও কাজ করো না বাবা, ও কাজ করো না। আমি তোমার কথা রাখতে দিনের পর দিন মানুষের কাছে মিথ্যা কথা বলেছি। তোমার জন্য আমার নিজের ছেলের কাছে, অগ্নির কাছে, গ্রামবাসীর কাছে আমি অবিশ্বাসী হয়েছি, মিথ্যাবাদী। এবার সবাইকে তারস্বরে চিৎকার করে বলে দিন মাস্টার মশাই, সেই পাপ খণ্ডন করুন। বলুন রুদ্র আমার মেয়েকে বিয়ে করে বিদেশের মাটিতে পাড়ি দিয়েছে। এই হারামজাদি, মনে রাখিস রুদ্রের গায়ে হাত দেওয়া মানে জ্বলন্ত সূর্যে হাত দেওয়া। এবার তার কামনার আগুনে তোকে জ্বলে পুড়ে শেষ হয়ে যেতে হবে। যাই, আয় শয়তানে! রুদ্র, আমি তোমার বাবার মতো, আমি তোমার পায়ে ধরে অনুরোধ করছি বাবা, তুমি আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। তা কি করে হয় মাস্টার মশাই? ভালোবাসা মানুষকে যতখানি সুন্দর করে, ঘৃণা অবজ্ঞা কিন্তু মানুষকে ততটা ভয়ঙ্কর করে তোলে। আর সেই শয়তানের সঙ্গে হবে আপনার মেয়ের বাসর সজ্জা। তুমি না ছেড়ে আমি তোমার পা ছাড়বো না, তুমি ছেড়ে দাও। কেন সাত করে লাথি খেতে চাইছেন মাস্টার মশাই? আপনি তো জানেন ঢ্যামনা ছেলেরা তার বাপকেও লাথি মারতে কুণ্ঠাবোধ করে না। তাই আমার বিচারে আপনার যা প্রাপ্য সেটা দিয়েই আপনি আপনার মেয়েকে নিয়ে গেলাম। রুদ্র, অন্যায় অবিচারের অপর নাম রুদ্র, খুন ধর্ষণ রাহাজানির কেন্দ্রবিন্দু রুদ্র, পাপের সমর্থক শব্দ রুদ্র।
অধিকার, এ পৃথিবীর আকাশ বাতাস মাটিতেও তো আছে আমার সমান অধিকার। তাহলে কারা আমার সেই অধিকার কেড়ে নিয়ে আমাকে সৃষ্টি করলো সমাজের এক ভিন্ন জীব বেদণ্ড। উত্তর চাই, উত্তর দাও। কে দাঁড়িয়ে আছে? কে তুমি? কি রুদ্র, তুই এখানে? হ্যাঁ, পুলিশ তোকে অন্য হয়ে ঘুরতে বেড়াচ্ছে, তার মাঝখানে তুই আমার এখানে কি করে এলি বাবা? মায়ের কাছে সন্তান এলে কোনো বাধাই কি পথ আটকে রাখতে পারে মা? রুদ্র, হ্যাঁ রে বাবা, এতদিন মাকে বলে তুই কেমন করে ছিলিস বাবা? তোকে একটি বারের জন্য মায়ের কথা মনে পড়েনি? পরে মা, পরে। তোমাকে নিয়েই তো আমার জগৎ, তুমি তো আমার ধ্যান জ্ঞান, তোমার করুণা ধারায় অবগাহন করেই তো আজ আমি সমাজের এক কুখ্যাত ব্যক্তি। কেন কেন তুই এমন কুকাজ করে বেড়াস কুকা? তুই কি পারিস না সমাজের আর 5 জন ছেলের মতো ভালো কাজ করতে? চেষ্টা তো করি মা, চেষ্টা তো করি, কিন্তু পারি না। আমার দূষিত রক্ত যে আমাকে ভালো থাকতে দেয় না। কুকা, আমার বিষাক্ত রক্ত আমাকে টেনে নিয়ে যায় পাপের ওই পঙ্গিল পথে, ভুলে যায় ন্যায় অন্যায় ধর্ম ধর্মান্তর। আমারই মতো একজনে বেজন্মার সন্তান। তুই বেজম মানুষ বাবা, তোর পিতৃ পরিচয় আছে? তোর বাবা? বলো মা, বলো, কি নাম তার, কোথায় থাকে, কি করে? চুপ করে আছো কেন? বলো, বলো। বলছি বাবা, বলছি, তোর বাবার নাম কালীপদ। এখন তুই ঘুরে বেড়াচ্ছে ওই কাল ভৈরব। কাল ভৈরব। খোকা, আজ আমার কি আনন্দ, আমি কাল ভৈরবের সন্তান। আমার বাবার রক্ত ছাড়া কি আমারই মতো শয়তান জন্মাতে পারে মা? খোকা, আমি খুব খুশি হয়েছি, আমার পিতৃ পরিচয় পেয়ে আমি খুব খুশি হয়েছি। আজ আমার বড় আনন্দের দিন মা। এমন একটা দিনে আমি আমার মাকে সাজাবো, আমি আমার মাকে এই সোনার অলংকার দিয়ে দেবী রূপে সাজাবো মা। এসো মা, এসো মা গো। আজ আমার মনের তীব্র বাসনা পূর্ণ হবে মা। রুদ্র, মা গো, অনেক আনন্দে আজ আমি ক্লান্ত অবসন্ন। জীবনে হয়তো আর কোনোদিন এ দিনটা আসবে না মা। আমি তোমার কোলে মাথা রেখে পরম শান্তিতে একটু ঘুমাবো মা। বাবা, আয়, আয় বাবা, আয়। তুই সেই ছোট্টবেলার মতো আমার কোলে মাথা দিয়ে ঘুমা, আর আমি তোকে ঘুম পাড়ানি গান গাইয়ে ঘুম পাড়িয়ে দিই কেমন? আকাশ ঘুমায়, বাতাস ঘুমায়, ঘুমায় রাতের তারা, আমার কোলে মালিক ঘুমায়, দেখো গো যাদের পাড়া। আকাশ ঘুমায়, বাতাস ঘুমায়, ঘুমায় রাতের তারা, আমার কোলে মালিক ঘুমায়, দেখো গো যাদের পাড়া। আকাশ ঘুমায়,
আকাশ করে আলো রে তুই আকাশ করে আলো রে তুই আমার খোকন সোনা তুই যে চাঁদে কোনা তুই যে আমার সোনা তুই যে চাঁদে কোনা আকাশ ঘুমায় বাতাস ঘুমায় ঘুমায় রাতের তারা আমার কোলে পানি ঘুমায় দেখো গো চাঁদের পাড়া দেখো গো শান্তি, পরম শান্তি। তোমার কোলে শুয়ে মনে হচ্ছে যেন স্বর্গে যাচ্ছি। তাই তো মনের আনন্দে বলি কি তেরি উंगली पकड़ के चला माँ की ममता आंचल में पला तेरी उंगली पकड़ के चला माँ की ममता आंचल में पला माँ ओ मेरी माँ ओ मेरा लाडला माँ ओ मेरी माँ বিচার করে দিলাম মৃত্যু দণ্ড মা ও মা 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 গো তুমি একবার খোকা বলে ডাকো মা গো তুমি একবার খোকা বলে ডাকো মা ও মা মা ও মা 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 ও মা ও মা 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 ছোট্ট একটা শব্দ কিন্তু আমি জানি না কত জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট সহ্য করে তবেই একটা মেয়ে হয় মা আরে না জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট সহ্য করে নয় নিজের লোভ লালসা আর পাপের নৌকায় চড়ে এই মাতৃজাতিকে বলেছে কলঙ্কিত তাই তো ওকে আমি নিজের হাতেই শেষ করলাম এখন আপনারা হয়তো আমার দিকে ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে বলবেন আমি নাকি মাতৃ হত্যাকারী সেই আপনাদের উদ্দেশ্যে এই জগৎবাসীর উদ্দেশ্যে আমার একটাই প্রশ্ন রাজা পরশুরাম নিজের পিতৃ আদেশ পালন করতে তার মাকে হত্যা করেছিল আমি এ জগতের মাতৃ জাতিকে কলঙ্কিত মুক্ত করতে নিজের মাকে শেষ করলাম না না এটা মরে গেছে তাহলে কিন্নিমাকে তুমি খুন করেছো বাবু ও বাবু বাবু খুন হয়ে গেছে সরে বাচ্চা চিৎকার করছিস কেন না করবে না
না না না, কিন্তু আমার তো দাঁড়িয়ে থাকলে চলবে না, আমার যে এখন অনেক কাজ। রুদ্র, তুমি এগিয়ে চলো তোমার কর্মে। কে তুমি? কেউ কি বাড়ির মধ্যে? আরে এই যে রুদ্র তুই? আরে আমাকে রেখে অবাক হচ্ছিস কেন? অবাক তো হবি আমার এই কাজগুলো দেখে। আরে 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 মা এখানে করে কেন রে? মা মা মা, আরে এই যে লালু এখানে করে কেন? লালু, এই লালু, আরে অবাক হচ্ছিস কেন? আরে এখনকার দিনে এখন তো একটা শিল্প। রুদ্র, আমি তো শুধু সেই শিল্পের বিকাশ ঘটিয়েছি। ছি রুদ্র ছি, তুই ছেলে হয়ে তুমি আমাকে ফোন করেছিস? রে কলঙ্ক, এ পাপ, তুই রাখবি কোথায় রুদ্র? আরে যে মা তোকে 10 দিন গর্ভে ধারণ করে চন্দ্র সহ্য করে জন্ম দিয়েছে, আর সেই মাকে তো ফোন করলি রুদ্র? ওরা কথা বলো না, যাত্রার মঞ্চে গিয়ে বলবি, লোকে হাততালি দেবে, হাততালি। বেশ বাদ দিলাম, আরে ওখানে বাদ দিলাম, বেশ বাদ দিলাম। আরে বল সাহাকে তুই কেন চলে গেছিস? তাকে তুই কোথায় তুই লুকিয়ে রেখেছিস? রৌদ্রতার কাজের কৈফিয়ত মানুষ তো ছাড়, স্বয়ং ভগবানকেও দেয় না। এর কথা তোকে দিতে হবে, নইলে তোকে আমি তুলে দেবো। বাস, 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 ওইখানে ফুল স্টপ। এগিয়ে আসার চেষ্টা করলে তোর অবস্থাটাও এদের মতোই হবে। মনে রাখিস, এই রোগকে দুরন্ত গতি রোধ করার শক্তি তোর নেই। শুধু তুই কেন, এই দেশের পুলিশ প্রশাসন একজনে রাখলেও এই রুদ্রকে ধ্বংস স্পষ্ট করতে পারবে না। মনে রাখিস, রুদ্র ছিল, রুদ্র আর রুদ্র থাকবে। না রে রুদ্র না, বাবা কখনো বিরাজ করতে পারে না। তুই তোকে ধ্বংস হয়ে যাবে। তোর আগে সততা কম থাকে, সাহাকে উদ্ধার করতে হবে। তাই আমি এখন ছুটে যাবো ওই কাল ধরে হোটেলে। মা মা মা, মা গো, তোমার ছেলের সঙ্গে সব সঙ্গে ও আমার তুমি হয়ে যাচ্ছে মা। হয়তো হয়তো আমি হয়তো মরতে পারি, যদি আমার হাতে মরে মা, তো তুমি আমার ক্ষমা করো মা, তুমি আমার ক্ষমা করো মা, তুমি আমার ক্ষমা করো মা, ক্ষমা করো। করতাম, তাহলে ওই শয়তানটা এতদিন জেল হাজতে থাকতো, আর তারই পদত্যাগ স্বরূপ ও আমাকে এই হোটেলে এনে এখানে আটকে রেখে দিয়েছে। না না, ও আমাকে এখানে এনে আটকে রেখে দিয়েছে। এখন হয়তো রুদ্র এসে পড়বে, এখন হয়তো রুদ্র এসে পড়বে। না না, আমি এখন কি করি? তোমাকে আর বেশি দিন এই হোটেলে আটকে থাকতে হবে না। আমি আজই তোমাকে বিয়ে করে সিঙ্গাপুরে নিয়ে যাব। তার আগে তোকে শ্মশানে যেতে হবে রে শয়তান। অগ্নি যদি এ খবর জানতে পারে। জানে জানে, সব জানে। আমার কাছে বাধা দেবার মতো ওর কলিজার জোর নেই। তোকে শাস্তি করার জন্য কারো কলিজার জোর লাগে না, তোর পাপেই তুই ধ্বংস হবি। আরে আমি কি পাপ করবো সুন্দরী? আরে আমি নিজেই তো একটা জীবন্ত পাপ। হ্যাঁ, সত্য, ধর্ম, ন্যায়, নিষ্ঠা, শক্তি কতটা তা তুই কি করে বুঝবি রে জানার? তোর মতো পাপাত্তা। হ্যাঁ হ্যাঁ, আমি পাপে আত্মা। একদিন এই বিপদ পার করে তোমায় মাথা রেখে বলতে হবে, তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি। বসন্তকালে তোমায় বলতে পারি, বসন্তকালে তোমায় বলতে পারি। তুমি বন্ধু কালা পাখি, আমি জানো কি। বসন্তকালে তোমায় বলতে পারি, বসন্তকালে তোমায় বলতে পারি।
10টা পা দুটো আমি ভেঙে ঘুরিয়ে দেব। তোকে তোকে ভেবেছিলাম বিয়ে করে নিয়ে করবো ফুলসজ্জা, কিন্তু তোর এখনো তেজ। তোর অহংকার চূর্ণ করতে এখানেই হোক তোর আমার ফুল। তুই এত সাহস পেলি কোথায় আপনি যে আমার মৃত্যু তোর হাতে হবে? যে শয়তান তো নাইট তো সময় করতে পারে না, তাকে মারতে দেবো স্যার। বুঝতে তো হবে পিস্তল উত্তর দেন। তোর আগে যে তার আগে যে আর আগেই তোমার মৃত্যু অনিবার্য রুদ্র সেন। কে আপনি? মিস্টার কে সিনহা, এই হোটেল ভৈরবীর মালিক। তাহলে হোটেল মালিক হয়ে এই হোটেল আমাদের শয়তান চলতে হবে। হোটেলে অনেক কিছুই হয়, সব দিক চোখ কান খোলা রাখলে চলে না। আর একজন পুরুষ তার ভালোবাসার মা স্ত্রী হোক, সে যদি রক্ষা করতে না পারে সে একটা কাপুরুষ। মিস্টার সিনহা, তোমরা আপনি বলতে চান? আমার কথা তুমি পরে বুঝবে, এখন তুমি তোমার নিজের জিনিস বুঝে পেয়েছো, এখান থেকে চলে যাও। যাও আপনি সাহেব। বেশ, এখন আর চলে যাচ্ছি মিস্টার সিনহা। সাহা এসো। আমার সামনে থেকে আমার শিকারকে এভাবে নিয়ে যাবে, আর তুই তা পারবি না। আরে রুদ্রদের পথ তুই ছেড়ে দে। না, তোমার কথা মতো আমি আর কোনো কাজ করব না। তুমি আমার জীবনের কাল রাহু। তোমার জন্য আজ আমি মানুষ রুদ্র, জানোয়ার রুদ্র হয়েছি। রুদ্র, তুমি কি বলছো? তুই আমার জন্য মানুষ থেকে জানোয়ার হয়েছিস? বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছে, তাই না মিস্টার কালীপদ দত্ত? রুদ্র, লোভ, তোমার লোভ লালসা পাপে সৃষ্টি হয়েছে আজকের এই রুদ্র। তোমার কামনার ফসল হয়ে আমার পরিচয় আমি বেজন তুই বিশ্বাস কর। বিশ্বাস তোমাকে বিশ্বাস করবে পরমাদেবীর মতো লোভী আত্মসুখ সম্পূর্ণ মেয়েরা। তোমাদের মতো পাপীদের তৈরি ফসলে জীবন্ত লাশ। কিন্তু তুই তো জানিস রুদ্র, এক্ষেত্রে আমার কোনো দোষই ছিল না। তোর মা পরপরে তোমার জন্য অপেক্ষা করছে। তোমরা দুই পাপী মিলে তোমাদের কামনা বাসনা চরিতার্থ করে সৃষ্টি করেছিলে আমার মতো এক জীবন্ত পাপী। আজ সেই পাপের আদালতেই হবে পাপের বিচার। একা তুই বসে ভাই, তো অপরাধ করলো তো জনতা পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতায় গণেশ্বর। রুদ্র, অন্ধকার তোর নীতি শাস্ত্রের উপদেশ আমার মতো পাপের আদালতে ওর মৃত্যুদণ্ড লেখা হয়ে গেছে। কোথায় যাবেন স্যার? পালাবার বন্ধ। সমস্ত হোটেলটাকে পুলিশ ঘিরে রয়েছে। কি বলছো মন্দিরা? তুমি আপনার সহচরী নই স্যার, আমি সিআইডি অফিসার মিস মনিকা সান্যাল।
যুক্তি প্রমাণ এখন আমার হাতে, কাজে পালাবার চেষ্টা করবেন না। You are under arrest. Mr. Kalborov, you are under arrest. চুরি, ডাকাতি, রাহাজানি, খুন, অসংখ্য খুনের অভিযোগে আমি আপনাকে অ্যারেস্ট করলাম। না ও কাজ করবেন না মিস্টার দারোগা বাবু, ওনাকে অ্যারেস্ট করার সাধ্য আপনাদের কারণে বিচারে ওনার মৃত্যুদণ্ড হয়ে গেছে। এটা আমাকে কার্যকর করতে দিন। তুই করিস না, আমি তোর যে বাবা, এইভাবে তুই আমাকে খুন করতে পারিস না বাবা। না না তুই খুন করিস না। তোমার পোশাকে টাইম মগ ফিট করা আছে, রুদ্র, আর এই রিমোট টিপে দিলেই তোমার মৃত্যু হবে। কারণ এই মৃত্যুদণ্ড দিয়েছে আমার মতো পাপের আদালতে পাপীর বিচার। রুদ্র, নমস্কার। পাপের আদালতের পাপের বিচারের এই এক্ষুনি